আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রুনা কিচেনে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে কাঁঠাল বিচির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এভাবে কাঁঠাল বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করে দেখবেন। বাসার সবাই মাছ মাংস বাদ দিয়ে এটা দিয়ে ভাত খেয়ে উঠবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা একবার দেখে নিন। আমি এখানে 3-4টা মিষ্টি কুমড়ার ডগা আগে থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি 300 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি। এই বিচিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এই সবজির স্বাদ বাড়াতে আরও নিয়েছি 100 গ্রাম পরিমাণ ছোট চিংড়ি মাছ। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 4-5টা তেতো করা রসুনের কোয়া হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুনের সাথে 2 মিনিট মতো ভেজে নেব। এভাবে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছ ভাজলে এই সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কালার পরিবর্তন হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এটা যেহেতু শাক দিয়ে রান্না করা হবে, সেজন্য আমি আর কোনো মশলা দিই নাই। এখন স্বাদ মতো লবণ দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল উপরে ভেসে এসেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বিচি। 2 মিনিট মতো কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে 70% মতো বিচিটা সিদ্ধ করে নেব। এখন কুমড়ো শাক দিয়ে নাড়াচাড়া অবস্থায় 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিট। ফিরে আসলাম 6 মিনিট পর। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।